আমাদের দাবি একটাই, সেনা শাসন সরিয়ে ফেলা। সেনাবাহিনী সরানোর কথা আমরা কখনোই বলি নাই। তো ওইটাই হচ্ছে আমাদের এখনকার দাবি, যে এখন যে আমাদের উপর যে হামলা চালানো হচ্ছে ওগুলার একটা সুষ্ঠু বিচার, অতটুকুই আমাদের চাওয়া আপাতত। আমাদের অনেক ভাই বোন মারা যাচ্ছেন, আমাদের প্যারেন্টসরাও এখন ওই জায়গায় সেফ নাই, আমাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হইতেছে, যেটার কারণে ওইটার জন্যই আজকে হচ্ছে এই ইয়াটা আর কি। আজকে যে কারা পুড়িয়ে ফেলছে ওইটার স্পেসিফিক আপনারা ফেসবুকেই দেখে নেন, ওইটা আপনারাই ভালো বলতে পারবেন যে কারা পুড়িয়ে ফেলতেছে। আর্মি আছে সেখানে তো এই ধরনের অকারণ ঘটানোর তো কোনো সুযোগ নাই, তারপরও কারা করছে এগুলো, মানে আপনাদের মোটামুটি তো একটা ধারণা আছে? এই যে সেটেলার যারা, বা এটা বলতে গেলে একটা কি বলবো মিসকমিউনিকেশন হয়েছে আর কি, যেটার কারণে হচ্ছে এই যে দুই জাতির মধ্যে যে ঝামেলা শুরু হয়ে গেছে ওটা শুরু হয়েছে আর কি। পুরো নামটা বলবেন এবং ঢাকা ইউনিভার্সিটি? না, আমি ঢাকা ইউনিভার্সিটির না, আমি অ্যাডমিশন দিতেছি, আমি হচ্ছে 2023 বর্ষের। নামটা বলবেন? উইনাই প্রমার্মা। সেনা শাসনটার যে আপনাদের আপত্তি, কেন এটা যদি একটা সেনা শাসন সেনাবাহিনীর বিরুদ্ধে থেকে আমরা না, সেনা শাসনের বিরুদ্ধে আমরা। কেন বলছি, আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যান তাহলে বুঝতে পারবেন আসলে সেখানকার মানুষ কীভাবে চলে। প্রত্যেকটা জিনিসের জবাব দিতে তো সেনাবাহিনীর কাছে দিতে হয়, এবং সব কিছুতেই। যেমন আপনি জানেন যে কুকিচিন নিয়ে যে একটা ঘটনা ঘটেছে বান্দরবনে, এই বম জনগোষ্ঠী কিছু লোক হয়তো তারা একটা সন্ত্রাসী জায়গায় চলে গেছে, কিন্তু সামগ্রিক একটা জাতিকে তো আপনি সন্ত্রাসী বলতে পারেন না। যার ফলে আপনি যা ইচ্ছা তাই বলে তাকে এবার তার খাবারের জন্য আপনি 1 কেজি 5 কেজি চাল নিয়ে আসতে পারবেন, এটা দ্বারা মানে একটা বেঁধে দিয়ে দেবেন, সেটা তো আসলে কখনো এটা না। এই জন্যই মনে করি যে আমরা সেনা শাসনের বিরুদ্ধে, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না। এটা আসলে এখন এটা বলা যাবে না, বিস্তারিতভাবে আমরা পরে বলবো। আপনি হ্যাঁ, আপনি কোন পত্রিকা?